চাপা কষ্ট বুকের ভিতর, হঠাৎ রাতে উঠে বসা, বিকেলবেলা ফাঁকা লাগা, আর কিছুটা কান্না ভাব, ধূসর শূন্য সন্ধ্যার মাঝে তোর জন্যই তোলা থাক। অনেক কাল আগের কথা, যেখানে তোর চিহ্নও নেই, আর রোজ রোজ যেসব আগুনে পুড়ে আমি হচ্ছি ছাই, তাদের ভুলে আমার লড়াই শুধু তোর জন্যই চলতে থাক। আমার দুই ছেলে, বড় হচ্ছে অনিকেত আর ছোট অনিরুদ্ধ। নার্সারি 2 থেকেই ও সাউথ পয়েন্ট স্কুলে পড়তো। সাউথ পয়েন্ট থেকেই ও মাধ্যমিক পাশ করেছে স্টার মার্কস পেয়ে। সাউথ পয়েন্ট থেকেই ও এইচএস পাশ করেছে 85% মার্কস নিয়ে। গ্র্যাজুয়েশন বঙ্গবাসী কলেজ থেকেই পড়লো। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তখন ও মাস্টার্স করলো পলিটিক্যাল সায়েন্স নিয়ে। সেখানে ও খুব ভালো রেজাল্ট করেছে, 58% মার্কস পেয়েছে। আমাদের ফ্যামিলিতে একটা ইনসাইড জোক আছে যে এই বাড়িটা বইয়েরই বাড়ি, খালি 2-4 জন মানুষ মাঝে মধ্যে থাকে। এটা আমরা ছোটবেলা থেকে জানি, ছোটবেলা থেকে এইটাই নিয়ে আমরা বড় হয়েছি। 2016 সাল, সে সময় ওর বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। 2017 সালে ওর বাবাকে প্রায় 4 বার নার্সিংহোমে ভর্তি করাতে হয়েছে। 17 সালটা ধরতে গেলে ও আর নিজের কাজে বেশি মন দিতে পারেনি। ইনিশিয়ালি আমার প্ল্যান যেটা ছিল সেটা টিচিং এবং রিসার্চের মধ্যেই থাকার। সামহাউ কোভিডের সময় আমার একটা চেঞ্জ অফ হার্ট হয়, যার ফলে আমি আস্তে আস্তে পাবলিক সার্ভিস অ্যাজ ইন সিভিল সার্ভিসের দিকে আমার নজরটা ঘোরাই। 21 ডিসেম্বরে রাইসে ভর্তি হলো। 22-এ ও প্রিলি মেইন ক্লিয়ার করলো, ক্লিয়ার করে ইন্টারভিউ দিল। সেই বছর হলো না, কিন্তু 23 সালে ও প্রিলি মেইন ক্লিয়ার করে ইন্টারভিউ অবধি গেল এবং ও ক্লিয়ারও করলো। তো আমার একটু হয়তো গাইডেন্সের প্রয়োজন আছে, তো উইচ ইজ ওয়াই আই টার্নড টু আই থিঙ্ক দ্য ইন্ডাস্ট্রি বেস্ট, এবং আমি রাইসে গিয়ে কন্ট্যাক্ট করি। 2021-এর এন্ডের দিকে আমি ভর্তি হই রাইসে। তারপরে জার্নিটা তো মোটামুটি এখন আর কি বলবো, 4 বছর কীভাবে বেরিয়ে গেল আমি নিজেও টের পাইনি। এনজয়েবল একটা জার্নি আমি বলবো। রাইসের কথাটা ও বন্ধু বান্ধব, খবরের কাগজ এসব থেকেও জানতে পেরেছিল। তাছাড়া আমি যে স্কুলে পড়াতাম সেই স্কুলে কয়েকজন টিচার রাইস থেকে গাইডেন্স নিয়ে ওরা কিন্তু আমাদের স্কুলে এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল। এই ফিডব্যাকটাও আমি ওকে দিয়েছিলাম যে তুই রাইসের সঙ্গে যোগাযোগ কর। ওখানে গিয়ে ভর্তি হলো। একটা কম্পিটিশন ছিল যে হ্যাঁ কে কার থেকে বেটার হতে পারে, বাট সেটা কোনোদিনই আনহেলদি একটা কম্পিটিশনে পরিণত হয়নি। পিয়ার টু টিচার এই কানেকশনটাও খুব স্ট্রং। সবাই সবাইকে উদ্বুদ্ধ করছে এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, নিজেদের মধ্যে কম্পিটিশন যে হ্যাঁ কে আরও বেটার হয়ে দেখাতে পারে, কে আরও বেটার হতে পারে, এই জিনিসটা রয়েছে। কিন্তু ফ্যাকাল্টি অলওয়েজ হেল্প করেছে। ইভেন অ্যাডমিনিস্ট্রেশনের যারা, তারাও আমাদেরকে সবসময় ইন্সপায়ার করে যেতেন। যখনই কোনো মেটেরিয়ালের হেল্পের দরকার হয়েছে, স্যার মেটেরিয়াল প্রোভাইড করে দিয়েছেন, টাইমের আগে প্রোভাইড করে দিয়েছেন। কেউ হয়তো WBCS এর প্রিপারেশনই করছেন, সে আমাকে এসে বলছে যে ভাই ক্র্যাক কিন্তু করতেই হবে এবছর, তোকেও আমাকেও। তো এই জিনিসটা আমি খুব পেয়েছি। এমনও হয়েছে লাইব্রেরিয়ান বলছেন যে কি ব্যাপার, সবাই তো চলে গেছে, এবার তুমি গেলে হয়তো আমরা বন্ধ করব। তাও বলছে স্যার আর একটু বাকি আছে। এইরকমভাবে ও ক্লাসগুলো করেছে। এই যে পার্টিকুলার সিভিল সার্ভিসের দিকে এসেছি, এটা কেন? পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউতেও আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। মোটামুটি ডিসাইডই করে রেখেছিলাম যে আমি পড়াবোই। সেই সময় আমার সঙ্গে একটা ছোট একটা ইনসিডেন্ট মতো ঘটে, যেটাতে আমি একজন সিভিল সার্ভেন্টের সামনাসামনি আসি। এটা খুব প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন ছিল। খুব কুইক থিঙ্কিং, উইটি চিন্তাভাবনা, সমাজকে সার্ভ করতে চাওয়ার যে ইচ্ছা, মানে একজন আইডিয়াল সিভিল সার্ভেন্টের মধ্যে যে যে কোয়ালিটিসগুলো থাকে সেইগুলো আমি দেখতে পাই, এবং এটা আমাকে খুব মানে ভেতর থেকে নাড়িয়ে দেয়। ওই যে ঘটনাটা, সেটা একটা ক্যাটালিস্টের কাজ করে, আমাকে এই দিকে ঠেলে দেয়। সংসারের দায়িত্ব বা যে কোনো ব্যাপারে ও আমার পাশে থেকেছে। আর এই যে ওর বাবা চলে গেছে, সঙ্গী আমার সাথী, সে চলে যাওয়ার পরে যে মানুষের মনের কি অবস্থা হয়, সেই অভাবটাও পূরণ করে দিয়েছে। ছোটোখাটো ব্যাপারেও কিন্তু ওর চোখ এড়াতো না। ও সংসারের প্রতি ভীষণ দায়িত্বশীল। সিভিল সার্ভিসে আসার সময় আমি একটা জিনিস যেটা নোটিস করলাম, যে যত না জিনিসটাকে জানা, তার থেকে জিনিসটাকে বোঝা, যে কোনো কিছু কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার ইমপ্লিকেশন কি। মায়ের আশীর্বাদও সবসময় সন্তানের মাথার উপরে থাকে। তবুও আমি চাইছি যে দেশের কাজের জন্যে বা আমাদের রাজ্যের কাজের জন্যে ও যতটা পারবে নিজেকে যেন সেই কাজে, সেই সেবায় ও নিয়োজিত করে। সব কিছুর ব্যাপারে ইন্টারেস্ট নেওয়া, সমাজের সব কিছুর ব্যাপারে,
একটু ইন্টারেস্ট নিয়ে দেখো, সব কিছুর ব্যাপারে একটু গভীরে যাওয়ার চেষ্টা করো, একটু জানার চেষ্টা করো, তাহলেই দেখবে জার্নিটা খুব সোজা হয়ে যায়।